ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ঠাকুর এবং মায়ের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বিগত অন্যান্য দিনের মতোই চ্যানেলের নতুন পর্বে একটি নতুন ভিডিও নিয়ে পুনরায় হাজির হয়েছি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের রচনা অবলম্বনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহজ সরল জীবন কাহিনী নিয়ে আলোচনা করছিলাম। আমরা একে একে 6ষ্ঠ পর্ব পর্যন্ত প্রকাশিত করেছি, মানে 1, 2, 3, 4 করে 6টা পর্ব আগেই প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা প্রকাশিত করতে চলেছি 7ম পর্ব। আগের পর্বে আমরা দেখেছিলাম যে পণ্ডিতদের সভায় বালক গদাই কীভাবে তার অসাধারণ চিন্তাশক্তি এবং বিচার শক্তির প্রমাণ রেখেছিল। আসুন আমরা এরপর থেকে আবার শুরু করি। গদাইয়ের বড়দা রামকুমারের এবং বড়দি কাত্যায়নীর বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন। গদাই তখন 12 বছরের। তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো। গদাইয়ের পর চন্দ্রাদেবীর একটি কন্যা সন্তান হয়েছিল, নাম সর্বমঙ্গলা। তার বিয়েও হয়ে গেল। এর বছরখানেক পরেই বড় বৌদির একটি ছেলে হলো। ছেলেটির নাম অক্ষয়। অক্ষয়ের জন্মের পরই বড় বৌদি মারা গেলেন। চন্দ্রাদেবীর তখন অনেক বয়স হয়েছে, তবু তাঁকেই আবার সংসারের কাজকর্ম করতে হলো। বড় বৌদি করতেন, তিনি তো নেই। মেজ বৌদিও খুব ছোট। এর ওপর আবার অক্ষয়কেও মানুষ করতে হয়। গদাই মায়ের কষ্ট বুঝে পাঠশালায় যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকত। গ্রামের মেয়েদের এতে সুবিধে হলো। তারা অনেকে ভাবত শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য আবার এসেছেন গদাই হয়ে। গ্রামের মধুযোগী, সীতানাথ পাইন প্রভৃতি পুরুষরাও তাই ভাবত। এই ভেবে অনেকে গদাইকে পুজোও করেছে। তাই তার মুখে ভজন, চণ্ডীর পালা, অভিনয় প্রভৃতির ভেতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগত। এখন গদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গদাইয়ের বাড়িতে এসে এসব শুনত। গ্রামে ওই সময় যাত্রাপালা করার জন্য 3টে দল ছিল। এক দল বাউল আর কবি গানের 2-1টি দলও ছিল। গদাই তো একবার শুনে সব মনে রাখে। সে এখন মানিক রাজার আমবাগানে সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করত। নিজে শেখাতো সবাইকে, আবার অভিনয় করত। গদাই খুব মজা করতে পারত, খুব হাসাতে পারত। একবার হয়েছে কি, গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করছিলেন, আমার বাড়ির ভেতর
বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। গদাই সেখানে ছিল। সে বললে, আমি ইচ্ছে করলে পারি। দুর্গাদাস বললেন, কখনো পারবে না, চেষ্টা করে দেখো, কেমন করে পারো দেখি। গদাই বললে, আচ্ছা, দেখা যাবে। তারপর একদিন সন্ধ্যাবেলা মেয়েদের মতো কাপড় পরে, ঘোমটা দিয়ে, কাঁকালে একটা চুবড়ি নিয়ে গদাই দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল। বললে, আমি তাঁতিদের মেয়ে, পাশের গ্রামে থাকি। হাটে সুতো বেচতে এসেছিলাম, সঙ্গীরা ফেলে গেছে। রাত্রে একা ফিরি কি করে? আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন? দুর্গাদাস তাকে ভেতর বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন। সেখানে গিয়ে ঘোমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপও করল, কিন্তু তাকে গদাই বলে চিনতে পারল না। বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল, মুড়ি খেতে দিল। এদিকে রাত 9টা বেজে গেছে। গদাই ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন খুঁজে আনতে। রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই দুর্গাদাসের বাড়ির ভেতর থেকে, দাদা, যাচ্ছি গো বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসে আকুল। গদাইয়ের বয়স যখন 17 বছর, রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন। টোলের কাজ বেড়েছে। গদাই সে কাজে কিছু সাহায্য করবে আর পড়বেও। কামারপুকুরে থেকে তো লেখাপড়া শিখল না, এখানে নিজের কাছে রেখে পড়াবেন। সংসার করতে হবে, রোজগার করতে হবে, লেখাপড়া না শিখলে চলে? তা গদাই পাঠশালায় লেখাপড়া কিছুই যে শেখেনি তা নয়। রামায়ণ, মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত, লিখতেও পারত। যোগাদ্দার পালা, সুবাহুর পালা ইত্যাদি কয়েকটি পুঁথির খুব সুন্দর নকলও সে করেছে। ঝামাপুকুর টোলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন। গদাইয়ের ওপরে ভার পড়ল এই পুজো করার। গদাই খুশি হলো তাতে। যাদের বাড়িতে পুজো করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে। তার কাছে ঠাকুর দেবতার কথা ও গান শুনতে লাগলো, যেমন কামারপুকুরের লোকেরা করত। রামকুমার কিন্তু গদাইকে পড়াতে পারলেন না। গদাই ছেলেবেলাতেই বুঝতে পেরেছিল তার বাবা ক্ষুদিরামের মতো অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম। সবাই টাকা কড়ি, নাম যশ এইসব নিয়েই মেতে থাকে। এইসব পাওয়ার সুবিধে হবে বলেই লেখাপড়া শেখে। তাই রামকুমার পড়ার জন্য জেদ ধরলে গদাই বলতো, ও চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না, আমার জীবনের উদ্দেশ্য অন্য, আমি সংসারের ভোগ সুখ চাই না। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। খুব দ্রুত আমরা এর পরের পর্বটি প্রকাশ করব। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই কাজে উৎসাহ প্রদান করে। ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের ভালো লাগবে, তাহলে অনুগ্রহ করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। জয় ঠাকুর, জয় মা। ধন্যবাদ।